গুড আফটারনুন জানাচ্ছি। আর আজকে ছাদে এসেছি আর এখন তো এমনিতেই রমজানের মাস চলছে। আর এই দেখুন আমাদের বাড়ির সামনেই রয়েছে লাইন। আর ওই দেখুন কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছেন? এই ঝোপের কোথা থেকেই ডাকছে হয়তো। কি মিষ্টি লাগছে আওয়াজটা শুনতে। আর ওই যে ওটা হচ্ছিল আমাদের মেন রোড, লেভেল ক্রসিং। ওই যে দেখা যাচ্ছে বাইকটা যাচ্ছে। আর ওই যে ট্রেনেরও আওয়াজ শোনা যাচ্ছে, ওই দিক থেকে ট্রেনের আওয়াজ আসছে। এইটা তো ওই হসপিটাল একটা আর কি, জাস্ট বাড়ির পাশেই। ওরে বাবা, এখানে কাকটা ছিল আর এমন জোরসে উড়ে গেল, ভয় লেগে গেছে একদম। আর আমি এখানে না কাকদের জন্য বা পাখিদের জন্য খাবার দিয়ে গেছিলাম, দেখি খেয়েছে নাকি। ও মা, সব খাবার খেয়েছে, একটা কিচ্ছু নেই। আমি এই দিকটাতেই দিয়ে গেছিলাম খাবার, সব খেয়েছে। এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে। আর ওই দেখুন উপরে একটা কাক বসে আছে। আর ওই যে ওটা আমাদের ঘর, মাই হোম সুইট হোম। এদিকে জামা কাপড়গুলোও তোলা হয়ে গেছে, যেহেতু শেয়ারিং ছাদ, এটা অন্য কারোর হবে, জামা কাপড় রয়েছে। এই সময়টাতে এত ভাল লাগে। আর এই দেখুন আমার গাছের অবস্থা। একদিনকে সময় নিয়ে আসতে হবে, সেইগুলোকে ডিকম্পোজ করতে হবে, এইগুলোকে জল ফল দিতে হবে। আর এইটা হচ্ছিল আমার লঙ্কা গাছটা। লঙ্কা গাছটা মরে গেছিল, আবার মরে যাওয়ার পরে আবার জ্যান্ত হয়ে উঠেছে। এই যে লঙ্কা গাছটা কি সুন্দর হয়ে গেছে এখন। ও মা, লঙ্কা গাছে আবার ফুল এসেছে, দেখেছেন কি সুন্দর লাগছে। 4টে ফুল এসছে। তো আবার পরিচর্যা করতে হবে গাছটাছের। আর এই দেখুন এখানে আবার 2খানা ছোট ছোট ফুল হচ্ছে, গরম আসছে। আর ওই যে সূর্য মামা। অনেকক্ষণ বক বক করলাম, এবার নিচে যাব চলুন। তারপরে চলে এসেছি বাড়ির সামনে এই দোকানটা থেকে বিরিয়ানি কিনতে। এই দোকানটার নাম আলিশান। এদের বিরিয়ানিটাও বেশ সুন্দর বানায়। আমি যখন এসেছি তখন ফার্স্ট লটের বিরিয়ানি শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড হাঁড়িটা নামানো হয়েছে। আর পুরো ধোঁয়া উঠছিল। ভেবেছিলাম বিরিয়ানির হাঁড়ি কাটার আর কি ওই ভিডিওটা তুলবো, কিন্তু কি বলুন তো, এত ধোঁয়া উঠছিল, ভাবলাম যদি ফোনটা পড়ে যায় তাহলে সব শেষ। তাই জন্য আর ভিডিও করতে পারিনি, একেবারে বাড়ি গিয়ে। আজকে আমাদের দুপুরের লাঞ্চে হচ্ছে হলো বিরিয়ানি, আর একদম ঝরঝরে বিরিয়ানি। না এটা বিরিয়ানি তো, এই যে এরকম দেখতে হয়েছে বিরিয়ানির ফাইনাল লুকটা। আহা হা হা। এখানে আছে হচ্ছিল স্যালাড, এটাতে আছে হচ্ছিল দই। আমাদের এখানে একটা মিষ্টির দোকান হয়েছে, তাতে যে কি দারুণ দই পাওয়া যায়। যদি আপনারা যারা দেখছেন তাদেরকে যদি একটু টেস্ট করাতে পারতাম, অসম্ভব সুন্দর। আর এটাতে আছে হচ্ছে হলো চিকেন, ওই চিকেন কবিরাজি না, এটা কি বলে জানো, ওই যে চিকেন রেজালা যেরকম দেখতে। সব থেকে সেই লাগছে বিরিয়ানির এই যেটা দেখতে। আর বিরিয়ানির বাড়াটাও, বিরিয়ানি কাটছেও খুব ভালো। তো চলুন আমরা দুপুরে লাঞ্চ করে নিই, করে নিয়ে তারপর গিয়ে দেখা হচ্ছে, কেমন? টাটা। বাজে 5:45 আর সন্ধ্যা হবে হবে করছে। কাকগুলো বাসায় এসছে, আমি একটু এখানে এসছি। এই একটা প্যাকেট আছে সার্ফ এক্সেলের সানলাইটের, তো এটা না আমি ঢেলে নেবো এবার। ঢেলে নিই এটা, হ্যাঁ, রাখার জায়গাটা। আর এতে এখন আমি ঢেলে নিচ্ছি। এই একেবারে সার্ফ কিনলে এটা একটা সুবিধা হয়। আর পাশ দিক থেকে ট্রেন যাচ্ছে যাচ্ছে, এটা একটা থ্রু ট্রেন, অনেক দূরে যাবে হয়তো। আর এইদিকে আমি এখন এই যে সানলাইটের প্যাকেটটা কেটে ঢেলে নিলাম, কারণ কালকে সকালেই অনেকগুলো কাঁচা আছে, বেরোনো আছে,
তো সব কিছু থাকলে আর কি সুবিধা হবে। আমাদের তো স্টেশন একদমই কাছে, তাই জন্য এখানে এলেই ট্রেনের আওয়াজ প্রচুর পাওয়া যায় জোরে জোরে। এইদিকে আমার সার্ফ এক্সেলটাও ঢালা হয়ে গেল, একটা বড় কাজ আর কি রিফিল করাটা। যাক হয়ে, এখন আমরা খেলা দেখছি, ইন্ডিয়া আর ভার্সেস সাউথ আফ্রিকা। এই খেলা শুরু হওয়ার একদম প্রথম থেকে দেখতে খুব ভালো লাগে। এই যে এই জিনিসগুলো এখন অনলাইনে আনালাম। কালকে তো সোমবার, সাবু, দুধের প্যাকেট, আইসক্রিম, খেলা দেখতে দেখতে আইসক্রিম খাওয়া যাবে। আর এইটা হচ্ছে হলো সেই রোয়াবজা শরবত। এই যে খুব ইচ্ছা করছিল কিছুদিন ধরে জাকারিয়া স্ট্রিট থেকে রোয়াবজা কেনার, তো অনলাইনে পেলাম তাই এটাও নিয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 8টা, আর খুব আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছিল তাই জন্য আইসক্রিমও নিয়েছি। আর এদিকে খেলা চলছে, তো জাস্ট পজ করেছি। এই আইসক্রিম দিয়ে গেল, রোয়াবজা দিয়ে গেল। আর রোয়াবজা তো কিছুদিন ধরে খুব মানে ভিডিওতে আসছিল আর খুব খেতে ইচ্ছা করছিল, তাই একটা রোয়াবজার বড় বোতলও আনিয়েছি। আর এখন তো গরমকাল আসছেই, তো কাজে লেগে যাবে। তো চলুন এখন আইসক্রিম খাওয়া। ক্রিম আমারটা হচ্ছিল অরুণ আইসক্রিম, আর ওটা হচ্ছে হলো আমুলের আইসক্রিম, ওটা ডিপে রাখা আছে, তো এটা এখন খুলে নিই। এই যে আইসক্রিম, টানটানা, এখন আমরা আইসক্রিম খাবো। এখন আমি রান্নাঘরে এসেছি আর এখানে একটু বানিয়ে নিচ্ছি রোয়াবজা। এখানে একটু নুন আর লেবু দিয়ে দিয়েছি, আর ঠান্ডা জল নিয়েছি। এবার এটা এখন কাটিয়ে আমাদের রোয়াবজা রেডি হয়ে গেছে, বা মহব্বতের শরবত। আর কালারটা দেখো জাস্ট, সেই কালার এসছে, সেই কালার এসছে। উফ, দেখেই কি রিফ্রেশিং লাগছে, তাই না? তো চলুন আমরা এখন এটা খাবো।